আচ্ছা, তাহলে ল্যাপ্লেস ট্রান্সফর্মের মাধ্যমে আমরা এই ফাংশনটাকে কি করব, সলিউশন করব, ঠিক আছে। তাহলে এইটা যেটা আছে এটা হচ্ছে যে মেইন ফরম্যাট আর কি। এই ফরম্যাট দিয়ে আমরা প্রত্যেকটা মানে ল্যাপ্লেস ট্রান্সফর্ম বললে আমরা এই ফরম্যাটটা ইউজ করব, ঠিক আছে। এটাই হচ্ছে এই ফরম্যাটটা। তো এই ফরম্যাটটা এল অফ এফ অফ টি ইকুয়াল হচ্ছে যে ইন্টিগ্রাল অফ ইনফিনিটি টু জিরো এফ অফ টি ই টু দি পাওয়ার ইনভার্স এস টি ডিটি, ঠিক আছে। এটা এক নাম্বার সমীকরণ দিব। তাহলে এফ অফ টি মানে আমরা কি জানি সাইন এইটি, জাস্ট সাইন এইটিটা জাস্ট এখানে বসেছি, রিপ্লেস করছি, তাহলে এটাকে 2 নং সমীকরণ দেব। তো আমরা কি জানি ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল কত জানি, সাইন কস থিটা প্লাস আই সাইন থিটা না। তাহলে এখানে থিটার বদলে আমরা এইটি বসাবো কারণ হচ্ছে সাইন এইটি বলছে এখানে, ঠিক আছে। থিটার বদলে এইটি যা বসাবো। তাহলে ই টু দি পাওয়ার আই এইটি ইকুয়াল কত, কস এইটি প্লাস আই সাইন এইটি, ঠিক আছে। তাহলে এখানে কস এইটিটা হচ্ছে রিয়েল পার্ট আর হচ্ছে আই সাইন এইটি হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা যেহেতু এখানে সাইন এইটির কথা বলছে তাহলে আমরা ইমাজিনারি পার্টটাকে নিয়ে কাজ করব। তাহলে আমরা বলতে পারি কস এইটি ইকুয়াল হচ্ছে যে রিয়েল অফ ই টু দি পাওয়ার আই এইটি, আর সাইন এইটি হচ্ছে যে ইমাজিনারি অফ ই টু দি পাওয়ার আই এইটি, ঠিক আছে। তো এখন ইকুয়েশন 2 এর মধ্যে জাস্ট সাইন এইটির মানটা এখানে, এই মানটা জাস্ট এখানে বসা দিব। তো এখানে বসা দিছি, বসা দেওয়ার পর আইটাকে সামনে নিয়ে আসছি। আইটাকে সামনে আনার পর ই টু দি পাওয়ার আই এটি ইন্টু ই টু দি পাওয়ার ইনভার্স এস টি যেটা আছে এটাকে জাস্ট কম্বাইন করে দিছি, ঠিক আছে। তো কম্বাইন করার পর এটা একটু সাজাই লিখছি, সাজাই লিখা মানে হচ্ছে যে মানে মাইনাসটাকে সামনে নিয়ে এস মাইনাস আই এ দিয়ে দিছি আর কি, ঠিক আছে। তো এখন এটা মানে কি ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র না। তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএস ইকুয়াল কত, ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি না। তাহলে জাস্ট এটা কি করছি এখানের মধ্যে বসেছি। তাহলে এখানে এম বলতে কোনটাকে বুঝেছে, এম বলতে মাইনাস এস, মাইনাস এস মাইনাস এ আই, এটাকে বুঝেছে। তাহলে এটা হচ্ছে আমাদের এম। তাহলে এমটা এখানে নিচে রাখছি, ঠিক আছে। এখন আমাদের লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট হচ্ছে কি ইনফিনিটি। তাহলে আমরা কি জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আমরা টি এর জায়গায় কি বসাবো, জাস্ট আপার লিমিট ইনফিনিটি বসাবো আর লোয়ার লিমিট জিরো বসাবো। তাহলে আপার লিমিট শুরুতে ইনফিনিটিটা বসেছি, তো ইনফিনিটি মানে কি এটা পুরাটা ইনফিনিটি হয়ে যাবে না, ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলে এটা পুরাটা ইনফিনিটি। তাহলে এটা কি হয়ে যাবে ই টু দি পাওয়ার ইনভার্স ইনফিনিটি না। তাহলে ই টু দি পাওয়ার ইনভার্স ইনফিনিটি, তো ই টু দি পাওয়ার ইনভার্স ইনফিনিটি মানে ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে কোনো কিছুর সাথে পাওয়ার যদি ইনফিনিটি থাকে ওটা ইনফিনিটি হবে, তাহলে ওয়ান বাই ইনফিনিটি। তাহলে আমরা কি জানি ওয়ান বাই জিরো ইকুয়াল কত জানি, ইনফিনিটি জানি না। তাহলে ওয়ান বাই ইনফিনিটি মানে কি হবে, জিরো হবে না। তাহলে এখানে জাস্ট ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো। তাহলে এই মানটা কত, এইটার মান হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে জিরো ডিভাইডেড বাই সামথিং যেটা থাকুক না কেন এটা জিরো হয়ে যাবে, তাহলে এটার রেজাল্ট হচ্ছে জিরো, ঠিক আছে। এরপরে লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট কত জিরো না। তাহলে জিরোটা গুণ করে দিলে এটা পুরোটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ই টু টু আর ইনভার্স জিরো মানে কত, ই টু ওয়ান বাই ই টু টু আর জিরো। তাহলে ই টু আর জিরো মানে কত ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান ইকুয়াল কত ওয়ান, তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে ওয়ান, ঠিক আছে। তাহলে এই ওয়ানটা এখানে বসেছি আর এটা যেভাবে আছে এটা এখানে এখানে বসে দিছি। তারপর এখানে মাইনাস আর এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো প্লাস হয়ে যাওয়ার পর এখন এখানে আমার ইমেজিনারি পার্টটা বের করতে হবে। তো যেহেতু ইমেজিনারি পার্টটা বের করতে হবে, নিচে যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে হর এবং লবে উভয় পক্ষে কি করে দিব, গুণ করে দিব। তাহলে এখানে আছে মাইনাস, তাহলে পজিটিভ চিহ্নটা দিয়ে হর এবং লবে উভয় পক্ষে গুণ করে দিব। তাহলে গুণ করে দিছি, তাহলে এটা এ মাইনাস বি, এটা এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে দিলাম। তার আই স্কোয়ার মানে কি জানি, আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে তো মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে মাইনাস ওয়ান যেহেতু তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, হ্যাঁ। তাহলে প্লাস হয়ে যাবে। তারপর এখন কি করবো, এটাকে স্প্লিট করে দিব। তাহলে এটা রিয়েল পার্ট মানে এস দিয়ে একটা স্প্লিট করব আর এ আই দিয়ে একটা স্প্লিট করবো, তো এখানে দুইটা স্প্লিট করে বসি। তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমেজিনারি পার্ট। যেহেতু এটা ইমেজিনারি পার্ট তাহলে আমার যেহেতু সাইন এইটিটা কি ইমেজিনারি পার্টের মধ্যে পড়ে, তাহলে আমরা বলতে পারি ইমেজিনারিটা পার্টটা নিয়ে তাহলে আমাদের সাইন এইটি মানে এল অফ সাইন এইটি ইকুয়াল হচ্ছে এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস হবে প্লাস এ স্কোয়ার। কস এটি যেটা আছে এটা নিজেরা ট্রাই করিস, ঠিক আছে। এটা একদম সেম টু সেম। এখানে কস এ কোনটা রিয়েল পার্টের কাজটা নিয়েছিলাম না, কস এ রিয়েল পার্ট, সাইনে ইমাজিনারি পার্ট। তাহলে এখানে আমরা রিয়েল পার্টটাকে নিয়ে কাজ করবো আর কি, ঠিক আছে। রিয়েল পার্টটাকে নিয়ে কাজ করলে এটা আসবে আর কি, এই পার্টটা আসবে আর কি, এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। সেম ম্যাথ, একদম হুম। হুবহু সেম ম্যাথ, জাস্ট এখানে জাস্ট এটা নিয়ে মজা, ঠিক আছে। এখানেও ভুল করছি, এটা প্লাস হবে, তাড়াতাড়ি লিখতে যে একটু ভুলে গেছে, এটা প্লাস হবে। আচ্ছা, ভাই এটা ওই এটার পরের ম্যাথটা তো নাই মনে হয় স্যারের সাজেশনের মধ্যে, মানে কোনটা, 61 এটা নাম্বার এটা ম্যাথ না এটা এটা?
এটা আসে না, এটা নাই স্যারের সাজেশনে, বাট এটা কিন্তু প্রিভিয়াস আসছিল, তো তাই আমি সলভ করে দিছি। এটা তো আমি আচ্ছা এই নোটটা এখন আমি যেটা দেখাচ্ছি, এই দুইটা ম্যাথ আমি অনেক আগে করছিলাম, যেটা প্রথম ভিডিও দিছিলাম তখন করছিলাম, জি তখন তো স্যারের সাজেশন দেয় নাই, সাজেশন দিছে কালকে রাতে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপর বলছে এফ অফ টি ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার এইটি। তো এখানে এটা সেম লাপ্লাস ট্রান্সফর্মের যে ইয়াটা আছে, ইকুয়েশনটা আছে, ওটা বসাবো। তাহলে এখানে এফ অফ টি বলতে কি ই টু দি পাওয়ার এইটি না, তাহলে ই টু দি পাওয়ার এইটি যা এফ অফ টি এর জায়গায় জাস্ট রিপ্লেস করে বসা দিব, ঠিক আছে। তো বসানোর পর এটাকে কম্বাইন করে দিব, কম্বাইন করার পর এটা কি ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্রের মধ্যে পড়ছে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র কি, ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। তাহলে এটা দিলাম, দেওয়ার পর তারপর লোয়ার লিমিট আপার লিমিট, তো সেম আগেরটার মধ্যে জাস্ট লোয়ার লিমিট আপার লিমিট বসা দিব, আগেরটার মতো, তো এটা তাই এখন এইদিকে আর দেখাচ্ছি না। তো লোয়ার লিমিট আপার লিমিটটা দেখা ইয়া করার পর তাহলে এটা ক্যালকুলেশন করে 1/s - a আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে বলছে এল অফ ই টু দি পাওয়ার ইনভার্স এইটি ইন্টু টি হবে, ঠিক আছে, এটা আমি একটু ভুল করছি, এটা ইন্টু টি হবে কোশ্চেনের মধ্যে, এটা ইন্টু টি। তো এইখানের মধ্যে যেটা বলছে এখানে হচ্ছে যে আমাদের, মানে এখানের মধ্যে এটাকে বের করতে বলছে, এখন এখানের মধ্যে কিছু থিওরম ইউজ করতে হবে। একটা হচ্ছে ফার্স্ট শিফট থিওরম, আর একটা হচ্ছে যে মাল্টিপ্লিকেশন থিওরম, আর একটা হচ্ছে যে ডিভিশন থিওরম। তো তিনটা থিওরম ইউজ করতে হবে, তো এই থিওরম গুলো বলে দিবে যে কোনটাতে কোন থিওরম আমাদেরকে ইউজ করতে হবে, এটা আমাদের কোশ্চেনের মধ্যে বলে দিবে, ঠিক আছে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু কারণ নাই। আর এগুলো কয়েকটা ম্যাথই আছে যেগুলোতে ডিরেক্ট এগুলো দেখলে এমনিতে বুঝতে পারবি যে কোনটা কোন থিওরেমের মধ্যে আছে। তো এখন আমাদের এখানের মধ্যে হচ্ছে যে আমাদের এই থিওরেম অনুযায়ী হচ্ছে যে আমাদের যে ইয়াটা আছে সেটা হচ্ছে যে, আমি যদি এখানে একটু লিখি, এল অফ ই টু দি পাওয়ার এইটি ইন্টু এফ অফ টি, ঠিক আছে, এফ অফ টি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্ম, মানে এই ফর্মে আমাদেরকে আনতে হবে, ঠিক আছে। তো এখানে ই টু দি পাওয়ার এইটি তো দেয়া, এখানে ইনভার্স এইটি দেওয়া আছে, বাট আমাদের মেন ফর্মুলা অনুযায়ী হচ্ছে ই টু দি পাওয়ার এইটি। হ্যাঁ, মানে এল অফ ই টু দি পাওয়ার এইটি এফ অফ টি ইকুয়াল হচ্ছে যে এফ অফ এস মাইনাস এ, ঠিক আছে, এটা একটু মনে রাখবি, ঠিক আছে। যদি মানে আমাদের, আমি এটা এখানে লিখছি দেখ, এখানে লিখছি, দেখ এখানে বলছে যে যদি এল অফ এফ অফ টি ইকুয়াল যদি এফ অফ এস হয়, তাহলে এল অফ ই টু টু পাওয়ার ইনভার্স, মানে এখানে ইনভার্স নাই, মানে এটা হবে আর কি, এল অফ ই টু টু পাওয়ার এটি এফ অফ টি ইকুয়াল হচ্ছে এফ অফ এস মাইনাস এ, ঠিক আছে। এটা হচ্ছে মেন ফরম্যাট। তো এখন আমাদের এখানে দিয়ে আছে কি এল অফ ই টু টু পাওয়ার ইনভার্স এটি টি, তাই না? তাহলে এখানের মধ্যে যদি আমি এটার সাথে যদি তুলনা করি, তাহলে এখানে এফ অফ টি মানে কত, টি না, অনলি, ঠিক আছে। তাহলে এফ অফ টি ইকুয়াল কত, টি। তাহলে এখানের মধ্যে আমি কি ইউজ করব, ফার্স্ট শিফট থিওরমটা ইউজ করব। তাহলে ফার্স্ট শিফট থিওরমটা কি বলে আমার, বলে যে যদি এল অফ এফ অফ টি ইকুয়াল যদি এফ অফ এস হয়, তাহলে এল অফ ই টু টু পাওয়ার ইনভার্স মানে ই টু টু পাওয়ার এটি অফ এটি এফ অফ টি ইকুয়াল হচ্ছে এফ অফ এস মাইনাস এ, ঠিক আছে। এখন যেহেতু এখানে ইনভার্স এটি ইউজ করছে, তাহলে এখানে মাইনাস আর মাইনাসে কত হয়ে যাবে গা? মানে এখানে এ এর মান হচ্ছে মাইনাস এ, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে গা, প্লাস হয়ে যাবে গা, ঠিক আছে। তাহলে এটা এক নাম্বার ইকুয়েশন, এটা দুই নাম্বার ইকুয়েশন। তো অ্যাকর্ডিং টু আমি এক নাম্বার ইকুয়েশনটা আমি ইউজ করি, মানে অ্যাকর্ডিং টু এক নাম্বার ইকুয়েশন থেকে আমি কি পাই দেখি। এখন এক নাম্বার ইকুয়েশন হচ্ছে কি এল অফ এফ অফ টি না, তাহলে এল অফ এফ অফ টি ইকুয়াল কত, এখন এফ অফ টি মানে কত, টি না, তাহলে এই এফ অফ টি এর জায়গায় জাস্ট টি বসাবো, তাহলে এল অফ টি। তাহলে এল অফ টি এখানে কিছু আমাদের লাপ্লেসের কিছু সূত্র আছে, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যে এই সূত্রগুলো ইউজ করছি না, ওরকম টাইপের লাপ্লেসেরও কিছু সূত্র আছে, আমি এখানে লিখছি এগুলো। দেখ, এল অফ ওয়ান হলে ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এস হবে, ঠিক আছে। এল অফ ই টু টু পাওয়ার এইট ইকুয়াল কি ওয়ান বাই এস মাইনাস এ হবে। এল অফ টি টু টি পাওয়ার এন ইকুয়াল কত, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু টি পাওয়ার এন প্লাস ওয়ান। আর এল অফ সাইন এইট ইকুয়াল হচ্ছে যে এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এল অফ কস এইট ইকুয়াল হচ্ছে যে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এগুলো একটু মনে রাখতে হবে। তো আমাদের এখানে যেহেতু টি বলছে, হ্যাঁ এল অফ কত বলছে, টি বলছে না, তাহলে এল অফ টি বলতে কি, আমাদের এখানে পাওয়ার কত, ওয়ান না, তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ওয়ান ফ্যাক্টোরিয়াল, বা এটাকে এভাবেও লিখতে পারো। তো ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইড হবে কত, এস টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে। তো এখানে কি লিখতে পারি,
ওয়ান ফ্যাক্টরিয়াল মানে কত, এটার মান ওয়ান ডিভাইডেড বাই কত এস স্কোয়ার। তাহলে এল অফ টি এর মান কত, ওয়ান বাই এস স্কোয়ার না? তাহলে এটা জাস্ট আমি কি করছি এখানে লিখছি, এল অফ টি ইকুয়াল কত, ওয়ান বাই এস স্কোয়ার। ঠিক আছে। তাহলে এল অফ টি যদি ওয়ান বাই এস স্কোয়ার হয়, তাহলে এফ অফ এস ইকুয়াল কত হবে? কারণ হচ্ছে এল অফ এফ অফ টি ইকুয়াল কত, এফ অফ এস না? তাহলে এখানে এফ অফ এস, তাহলে এফ অফ এস ইকুয়াল কত, ওয়ান বাই এস স্কোয়ার, যেহেতু দুটোটা সমান। ঠিক আছে। তাহলে এফ অফ এস যদি ওয়ান বাই এস স্কোয়ার হয়, তাহলে এফ অফ এস প্লাস এ ইকুয়াল কত হবে, ওয়ান বাই এস প্লাস এ হোল স্কোয়ার হয়ে যাবে গা। বুঝছস? তাহলে এটা কি, এটা এফ অফ এস প্লাস এ সূত্র পাইছি না? তাহলে এখন অ্যাকর্ডিং টু ইকুয়েশন টু তে কি, এল অফ ই টু পাওয়ার ইনভার্স এ টি এফ অফ টি, তাহলে এফ অফ টি বলতে অনলি টি। ঠিক আছে। আর তাহলে এটা মানে কত, এফ অফ এস প্লাস এ, তাহলে এফ অফ এস প্লাস এ মানে কত, ওয়ান বাই এ এস প্লাস এ হোল স্কোয়ার, জাস্ট ওয়ান বাই এ প্লাস এস প্লাস এ হোল স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছস? দেখ এরপরে বলছে যে টি স্কোয়ার সাইন টু টি, এটাকে করতে বলছে। তো এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন থিওরম। এর আগে দেখছিলাম যে ফার্স্ট শিফট থিওরম। ঠিক আছে, এখন হচ্ছে যে মাল্টিপ্লিকেশন থিওরম। তো এই থিওরম অনুযায়ী হচ্ছে আমরা ফার্স্টে এফ অফ টিটা বের করব। কারণ হচ্ছে এখানে যেহেতু দুইটা মাল্টিপল অনুযায়ী আছে, তো এখানে যে এটা একটু বলি দেখ। এখানে থিওরমটা কি বলে আগে এটা দেখ। থিওরমটা বলে যে ইফ এফ এল অফ এফ অফ টি ইকুয়াল যদি এফ অফ এস হয়, তাহলে এল অফ টি স্কোয়ার ইন্টু এফ অফ টি ইকুয়াল কি হবে, মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডি স্কোয়ার ডিএস স্কোয়ার কত, এফ অফ এস। এটা হচ্ছে আমার কি থিওরমটা। তো মেন থিওরম এটা না, মেন থিওরম হচ্ছে এটা। তো তো এখানে আমি একটু আসি, দেখ মেন থিওরমটা হচ্ছে যে, আচ্ছা, এটা আমি দুই এখানে নাম্বার একটু লিখি, ইকুয়েশনটা হবে ডাইরেক্ট? বুঝি নাই। দেখ এল অফ এফ অফ টি, ঠিক আছে, ইকুয়াল এফ অফ এস যদি হয়, ঠিক আছে, তাহলে এল অফ টি ইন্টু এফ অফ টি ইকুয়াল হচ্ছে যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ডি এন ডি এস এন এফ অফ এস। ঠিক আছে। এটা হচ্ছে মেন থিওরমটা। মানে মাল্টিপ্লিকেশন থিওরমটা হচ্ছে এল অফ এফ অফ টি ইকুয়াল যদি এফ অফ এস হয়, তাহলে এল অফ টি ইন্টু এফ অফ টি ইকুয়াল হচ্ছে যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ডি এন ডিভাইডেড বাই, মানে ডি এন মানে ডিডিএক্স বলি না আমরা। তো এখানে হচ্ছে যে কতবার অন্তরীকরণ করতেছে আর কি, মানে এফ অফ এস কে এন সংখ্যক বার অন্তরীকরণ করা। এটা ডিপেন্ড করে এটার উপর, টি টু দি পাওয়ার এন এর উপর। ঠিক আছে, টি এর কয়টা পাওয়ার আছে এটার উপর। তা এখন এখানে দেখ টি এর পাওয়ার কয়টা, দুইটা না? ওই জন্য আমরা এখানে ডি স্কোয়ার ডিএস স্কোয়ার লিখছি, আর এখানে মাইনাস ওয়ান স্কোয়ার লিখছি। বুঝছস? তো এখন এখানের মধ্যে যেহেতু এটা হচ্ছে থিওরমটা এরকম, তাহলে এখানে এফ অফ টি, মানে আমি যদি এটার সাথে এটা যদি তুলনা করি, তাহলে এফ অফ টি সমান কত পাই, সাইন টু টি পাই না এফ অফ টি? তাহলে আমি এখানে লিখছি এফ অফ টি ইকুয়াল হচ্ছে সাইন টু টি। তাহলে অ্যাকর্ডিং টু আমি ইকুয়েশন নাম্বার ওয়ান থেকে বের করি, তাহলে সাইন টু টি, তাহলে আমি সাইন টি মানে এল অফ সাইন টি মানে কত জানি, সাইন এইটি মানে কত জানি, আমি একটু সূত্রটা দেখাই। সূত্র হচ্ছে দেখ, এল অফ সাইন এইট ইকুয়াল কত, এ ডিভাইডেড বাই কত, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার না? জাস্ট আমি এখানে সাইন এ, এখানে এ এর মান কত, টু না? তাহলে এখানে কি করব, টু ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস কত, টু স্কোয়ার, মানে কত, টু ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ফোর। বুঝছস? তাহলে এটা হচ্ছে ইকুয়েশন ওয়ান। তো ইকুয়েশন টু আছে না, তো ইকুয়েশন টু থেকে আমরা কি পাই? তো ইকুয়েশন টুটা আমরা নর্মালি যেভাবে আছে ওইভাবে বসা দিব ফার্স্টে। তাহলে এফ অফ এস সমান কত পাইছিলাম, এটা পাইছি না? এই এফ অফ এসটা কি করব, এখানে জাস্ট এখান থেকে এখানের মধ্যে রিপ্লেস করে দেব। তো রিপ্লেস করে বসা দিলাম। ঠিক আছে। তো বসা দেওয়ার পর এটাকে কি করবো, আগে একবার অন্তরীকরণ করব। তাহলে এই টু যেটা সামনে, উপরে টু যেটা আছে লবের টু, এটাকে সামনে বের করে দিই। এটাকে সামনে বের করে দিলে দেখ, এটা কত, ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র না, ওয়ান বাই এক্স এর সূত্র, সরি। তাহলে দেখ এটা কত, ওয়ান বাই এক্স না? এটা যদি আমি লিখি ওয়ান বাই, এটাকে যদি এক্স এর মতো চিন্তা করি আর কি, এটা পুরোটাকে আমি এক্স ধরছি আর কি, তাহলে ওয়ান বাই এক্স না? তাহলে ওয়ান বাই এক্স ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স মানে কত,
ddx অফ 1/x ইকুয়াল কত, -1/x² না? হ্যাঁ, তো জাস্ট এটা কি করছি, এইটাকে -1 বাই কত x² করে দিছি, এটা x²। ঠিক আছে, এটা x²। ওকে, এরপরে আমি এক্স কোনটাকে ধরছি, x² + 4 কে আমি এক্স ধরছি না? তাহলে এটাকে আমাকে আবার ডিডিএক্স করতে হবে না? তাই এটাকে ডিডিএক্স করছি, তাহলে মানে ডিএক্স করছি আর কি, এস এর সাপেক্ষে যেহেতু করতেছি। তাহলে কত, x² + 4। তাহলে s² কে করলে কত, 2s আসে। ঠিক আছে, আর এটা তো এখান থেকে যেটা 1/x এর ফর্মেট, যেটা -1/x², এটা জাস্ট এখানে বসাইছি। তো এখন এখানে 2s টা এখানে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে a2টা তো বের করে দিছি, সাথে a2 যেটা আছে এটাও বের করে দিব। তাহলে 2 আর 2, আর এখানে মাইনাস যেটা আছে মাইনাসটা সব বের করে দিলাম, তাহলে কত, -4 যাবে গা। ঠিক আছে, আর হচ্ছে যে এরপরে যে পার্টটা থাকে, এরপরে পার্ট কোনটা থাকে, এটা না? এটাকে আমি এভাবে লিখতে পারি না, 1/s² + 4 হোল স্কোয়ারকে আমি কি লিখতে পারি, 4 হোল স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি, s² + 4 হোল ইনভার্স 2 লিখতে পারি না? বুঝছস, তো এটাকে হোল ইনভার্স 2 লিখছি আর কি। বুঝছস, তো হোল ইনভার্স 2 লিখছি। এখন এটা কি ইউবি ফরম্যাটের মধ্যে পড়ে গেছে না? এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে ইউবি সূত্র দিয়ে দেবো, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তারপরে এটাকে আবার করছি, ইন্টিগ্রেশন করছি, তো এটা কি x⁴n এর সূত্রের মধ্যে পড়ে না? এটাকে যদি আমি এক্স ধরি পুরোটাকে, আর এটাকে যদি এন ধরি, তাহলে x⁴n এর সূত্রের মধ্যে পড়ে। তাহলে x⁴n এর সূত্র কি, এন x⁴n-1, তাহলে -2 -1 কত, -3। ঠিক আছে, আর হচ্ছে যে এটাকে যেহেতু এক্স ধরছিলাম, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম। ঠিক আছে, আর এস কে ডিফারেন্সিয়েশন করলে কত, 1, তাহলে এখানে 1 দিলাম। তারপর আবার এখানে s² + 4 কে ডিফারেন্সিয়েশন করলে কত, 2s না? এখানে 2s আর এখানে 2, তাহলে 2 2 কত, 4s। হ্যাঁ, আবার এখানে s আছে, তাহলে s 4s ইন্টু কত, s কত, 4s² আর মাইনাস, তাহলে -4s²। ঠিক আছে, তারপর হচ্ছে যে এখন আমি কি করবো, এই -4 এর সাথে এই প্রত্যেকটাকে, মানে এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব। তাহলে গুণ করে আমি এটা পাইছি, তো এখানের মধ্যে লসাগু নিছি। তাহলে লসাগু কোনটা, বড়টাকে নিবো, তো এখানে বড়টাকে লসাগু নিলাম। তা লসাগু নিয়ে ক্যালকুলেশন করে আমার এই মানটা আছে। দেখ, এরপর আমার ডিভিশন রুল ইউজ করবো এটার মধ্যে। ঠিক আছে, এখানে কি sin 2t/t, তাহলে এটা কি ডিভিশন না? তাহলে ডিভিশন রুল ইউজ করব। তো ডিভিশন রুলটা হচ্ছে যে এরকম, যদি আমার এরকম ডিভাইডেড আকারে যদি থাকে, তাহলে এখানে f(t) হবে উপরের পার্টটা, মানে এটা হচ্ছে যে f(t)/t আর কি। বুঝছো, f(t)/t। ওই আমি এখানে লিখছি ডিভিশন থিওরেম। তো ডিভিশন থিওরেম কি বলে, ইফ এল অফ f(t) ইকুয়াল, যদি f(s) হয়, তাহলে এল অফ 1/t ইন্টু f(t) ইকুয়াল কত, ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফাইনিটি, সরি এস, এটা এস এস টু ইনফাইনিটি, আর হচ্ছে f(s)ds। ঠিক আছে, মানে আপার লিমিট হচ্ছে ইনফাইনিটি, লোয়ার লিমিট হচ্ছে এস আর কি। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে f(t) মানে কত, মানে আমি যদি এটার সাথে, মানে এটার সাথে যদি এটা যদি কম্পেয়ার করি, তাহলে f(t) মানে কত, sin 2t না? তারপরে অ্যাকর্ডিং টু এক নাম্বার ইকুয়েশন থেকে নিমো, তাহলে এক নাম্বার ইকুয়েশন কত, sin 2t, তো এটা আগেরটার মতোই, sin 2t মানে কত, 2/s² + 4, মানে 2 স্কোয়ার মানে 4। তারপর অ্যাকর্ডিং কত, 2 নাম্বার ইকুয়েশন, তো 2 নাম্বার ইকুয়েশনে কি করব, জাস্ট f(s) যেটা পাইছি, f(s)টা জাস্ট এখানের মধ্যে বসে দেব। ঠিক আছে, তো বসাইলে এখন 2 যেটা আছে, এই 2টাকে সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসি, তাহলে থাকে কত, 1/s² প্লাস কত, 2 স্কোয়ার না? এখন আমি একটা সূত্র জানি কি, ইন্টিগ্রেশন অফ 1/a² + x² ডিএক্স ইকুয়াল কি জানি, ডিএক্স ইকুয়াল হচ্ছে যে 1/a tan 1 x/a প্লাস সি। এই সূত্রটা আমরা জানি না, জাস্ট এই সূত্রটা বসে দিছি এখানে আমাদের, এটা হচ্ছে x² আর এটা হচ্ছে a²। ঠিক আছে, যেহেতু এখানে এস এর সাপেক্ষে করতেছি, তাহলে s²। তাহলে এখানে কত হবে, 2 তো 2 জায়গায় আছে, আর এখানে এর মান কত, 2 না? তাহলে 1/a মানে 1/2 tan 1 s/2। ঠিক আছে, এরপরে আপার লিমিট কত, ইনফাইনিটি, লোয়ার লিমিট কত, এস। তাহলে আপার লিমিট ইনফাইনিটি বসে দিছি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর লোয়ার লিমিট এস এস বসে দিছি। তাহলে tan 1 ইনফাইনিটি মানে কত, 10π/2 না? তাহলে 10π/2 যেহেতু, তাহলে 10 আর tan 1 চলে যাবে গা, তাহলে কত থাকে, π/2 থাকে। আর এখানে 2 আর এখানে 2 চলে যাবে গা। ঠিক আছে, তাহলে π/2 মাইনাস tan 1 s/2, এটাই হচ্ছে আনসার। বুঝছস?